পহেলগামের ঘটনার পরপরই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে থাকার বার্তা দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার 5ই মে ফের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে পহেলগামের ঘটনায় দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে সব রকমভাবে ভারতের পাশে থাকার বার্তা দিয়েছেন পুতিন, যার অর্থ সামরিকভাবেও ভারতকে সব রকম সহায়তা করবে রাশিয়া। এ বিষয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি লিখেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে পহেলগামের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি নিরীহ প্রাণহানির জন্য গভীর সমবেদনা জানিয়েছেন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন যে এই জঘন্য হামলার অপরাধীদের এবং তাদের সমর্থকদের বিচারের আওতায় আনতে হবে। উভয় নেতা ভারত এবং রাশিয়া বিশেষ এবং সুবিধাপ্রাপ্ত কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী বিজয় দিবসের 80তম বার্ষিকী উদযাপনে রাষ্ট্রপতি পুতিনকে শুভেচ্ছা জানিয়েছেন এবং বছরের শেষের দিকে ভারতে অনুষ্ঠিত বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য তাকে আমন্ত্রণ জানিয়েছেন। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে দেশের 80তম রাশিয়ার ভিক্টরি ডে উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। প্রসঙ্গত, এই অনুষ্ঠানে যোগ দিতে মোদীকে আমন্ত্রণ জানিয়েছেন পুতিন, কিন্তু পহেলগামের ঘটনার পর তিনি এই অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না বলে জানিয়ে দেন। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না, এমনটাই জানিয়ে দেওয়া হয়। প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ সম্ভবত এই অনুষ্ঠানে যোগ দেবেন। এদিকে পাকিস্তানের ডাকে সাড়া দিয়ে তুরস্কের রণতরী পৌঁছেছে করাচি বন্দরে। পাকিস্তানের ডাকে সাড়া দিয়ে আগেই তুরস্কের বায়ুসেনা C-130 ফাইটার জেট পাঠিয়েছে পাকিস্তানে। এরপর তুরস্কের নৌসেনার তরফে একটি যুদ্ধজাহাজ পাঠানো হলো পাকিস্তানে। TCG ভিউকারা নামে তুরস্কের এই জাহাজটি রবিবার 4 মে পাকিস্তানের করাচি বন্দরে এসে পৌঁছেছে বলে খবর। 7ই মে পর্যন্ত করাচি বন্দরে থাকার কথা রয়েছে। অত্যাধুনিক প্রযুক্তি ও অস্ত্র ভাণ্ডারে সুসজ্জিত এই তুরস্কের রণতরী। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের তুরস্কের রাষ্ট্রদূত ডক্টর ইরফান নেজিরোলুর সাক্ষাতের পরই এই রণতরী পাঠানো হয়েছে পাকিস্তানে। যদিও পাক সেনার তরফে সরকারিভাবে বলা হচ্ছে যৌথ মহড়ার অঙ্গ হিসেবেই নাকি এই রণতরী পাকিস্তানে পাঠিয়েছে তুরস্ক, কিন্তু পহেলগামের ঘটনার পর শুধুমাত্র রুটিন মহড়ার জন্য যে তুরস্কের এই রণতরী পাকিস্তানে পৌঁছায়নি এটা কিন্তু স্পষ্ট। আমরা এ বিষয়ে কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জির সঙ্গে। কি বলছেন তিনি, শুনুন। পাকিস্তান, চায়না, টার্কি বনাম ভারত, রাশিয়া, ইসরায়েল, আমি এই জায়গাটাতে আসতে চাইবো যে কার জিত হবে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি রয়েছেন আমাদের সঙ্গে, কোন পক্ষকে এগিয়ে রাখবেন? প্রথম কথা হচ্ছে অ্যাক্সিসটা যেটা তোমরা ফর্ম করছো এটা হচ্ছে একটা মানে ভীষণভাবে একটা তোমাদের বানানো একটা অ্যাক্সিস, আই রেসপেক্টেড, বাট আমার ধারণা হচ্ছে এরকম কোনো অ্যাক্সিস ফর্ম করবে না। তার কারণটা খুব পরিষ্কার। লজিক্যালি ইন্ডিয়া এবং পাকিস্তানকে বোঝাবার চেষ্টা করবে অনেকেই, লজিক্যালি বহু লোক বোঝাবার চেষ্টা করবে, এটা উচিত নয়। কিন্তু একটা জিনিস বুঝে রাখো, পাকিস্তানের উপরে যে অ্যালিগেশনসগুলো ইন্ডিয়া কালকে ইউনাইটেড নেশনসেও তুলেছে, অ্যালিগেশনসগুলো কিন্তু পাকিস্তানের গভর্নমেন্ট বা পাকিস্তানের টেরিটরি নিয়ে না, অ্যালিগেশনসগুলো হচ্ছে পাকিস্তানের দর্শন রিগার্ডিং টেররিজম নিয়ে, কিভাবে টেররিজমকে দিনের পর দিন তারা সাপোর্ট করে চলেছে। এই যে দর্শন, যে ডিরেকশনটা আছে, এই ডিরেকশনটাকে ইন্ডিয়া কাউন্টার করতে চাইছে। এবার যারা এটা শোনার পরেও পাকিস্তানকে সহযোগিতা করছে ইন্ডিয়াকে অ্যাটাক করতে বা ইন্ডিয়ার উপরে মিলিটারি আক্রমণ করছে, তারা কিন্তু তার মানে প্রচ্ছন্নভাবে বুঝিয়ে দিচ্ছে যে উই স্ট্যান্ড বাই টেররিজম। বোঝার চেষ্টা করো, এইটা যদি হয় তার মানে সেই কান্ট্রিটা অটোমেটিক্যালি গোটা বিশ্বের কাছে মার্কড হয়ে যাচ্ছে অ্যাজ আ সাপোর্টার অফ টেররিজম। ইন্ডিয়া কিন্তু একটা মারাত্মক ডিপ্লোম্যাটিক জায়গায় খেলে দিয়েছে। তার মানে তুমি যদি খারাপ লোকটার বন্ধু হও, তুমি তার মানে সমর্থন করছো যে ও যে খারাপ কাজগুলো করেছে সেটা সমর্থনযোগ্য। এবার যদি তুমি সেটা জানার পরেও ইন্ডিয়ার উপরে আক্রমণ করার চেষ্টা করো, তাহলে দেখো এক মাঘে শীত যায় না বলে একটা কথা আমরা সবাই জানি। কিন্তু আর কতগুলো মাঘ আসবে? আমি এইটা জানতে চাই যে মুম্বাই অ্যাটাক ঘটেছে, সংসদে হামলার ঘটনা ঘটেছে, এবার পেহেলগাঁওয়ে 26 জন নিরীহ মানুষের প্রাণ গেল। এই মাঘগুলো তো পরপর আসছে। আমেরিকায় একটা মাঘ এসেছিল, আমেরিকা কিন্তু একদম সমূলে সেটা বুঝিয়ে দিয়েছে পাকিস্তানকে যে আর এরকম করা যাবে না। এই মাঘটা ভারতের কবে আসবে? একটা জিনিস পরিষ্কার বোঝা উচিত, আমেরিকায় যে ঘটনাটা টুইন টাওয়ারে ঘটেছিল
তারপরে আমেরিকা যে আবোতাবাদে ঢুকে ওসামাকে মেরেছে, ওবিএল এলিমিনেশন ঘটেছিল, মাঝখানে খুব ভুল না হলে 10+ ইয়ার্স ছিল। ঠিক আছে, যদি মুম্বাই অ্যাটাকের ঘটনাটা দেখি 2009 থেকে 8 থেকে 2008-এর 26/11 থেকে এটা 2025, মাঝে এতগুলো বছর চলে গেছে। গভর্নমেন্ট, আমি দুটো গভর্নমেন্টের মধ্যে পার্থক্যটা আমি বলছি উইথ এ স্মল ডিউ রেসপেক্ট, বিকজ আমি দুজনকেই খুব রেসপেক্টফুলি কথাটা বলছি, ইটস নট আ পলিটিক্যাল পোডিয়াম। 2008-এ যে গভর্নমেন্টটা ছিল সেই গভর্নমেন্টের মধ্যে আমি একটা জিনিস দেখতাম, যে সেটা হচ্ছে ভীষণ রকম ডায়ালগ বিশ্বাসী। সেটা আমরা কান্দাহারের সময় যে জিনিসগুলো, তার আগের আমি গভর্নমেন্টগুলোর কথা বলছি, যদিও কান্দাহারের সময় অটল বিহারী বাজপেয়ী হতো প্রাইম মিনিস্টার, আমি তারপর থেকে বলছি যে জিনিসগুলো আমি 2008-এর সময় দেখেছি ভীষণ ডায়ালগ বিশ্বাসী। তার পরবর্তী যে গভর্নমেন্টগুলো এলো, আমরা উড়ি অ্যাটাক দেখে, আমরা সার্জিক্যাল স্ট্রাইক দেখেছি, আমরা বালাকোট স্ট্রাইক দেখেছি, আমরা আবারও বলছি এটা কোনো পাড়ার মারপিট নয় যে গতকাল ঘটলো আজকে আমরা হাতা গুটিয়ে গিয়ে ধুমাধুম ঘুষাঘুষি করে দিলাম। দিস ইজ নট আ সেন্সেবল ওয়ারফেয়ার অ্যাট দিস মোমেন্ট। পয়েন্টটা হচ্ছে তোমরা যেই মানে অ্যাজিটেশন ভোগ করছো অ্যাজ এ ভারতীয়, আমিও সেই অ্যাজিটেশন ভোগ করছি এবং আমার মতো কোটি কোটি মানুষের বুকের মধ্যেই সেই অ্যাজিটেশন চলছে, আই রেসপেক্ট ইট। কিন্তু আমি একটা কথা বলছি, পাকিস্তান অ্যাজ অ্যান আর্মি ইউনিট তাকে নালিফাই করা যাবে না, তারাও অ্যাজ এ আর্মি ইউনিট কিন্তু প্রস্তুত আছে। এবার এই প্রস্তুত যে আছে সেটা বুঝে যে কাউন্টার প্ল্যানিং করে যে অ্যাটাকটা করা, সেটা অবভিয়াসলি সময় ধরেই করতে হবে। তাড়াহুড়োর মধ্যে করা যে কোনো মিলিটারি অ্যাকশন ক্যান গো এগেনস্ট আস। তাড়াহুড়োর মধ্যে অ্যাকশন করা যায় না, ওয়েট, ওয়াচ অ্যান্ড হিট, এটা হচ্ছে বেসিক লাইন। আমরা যদি তাড়াহুড়ো করি সেটা কিন্তু হয়তো সাময়িক কিছু ছোট 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 সাকসেস পাবো, কিন্তু আমরা যদি বড় সাকসেস পেতে হয় আমাদের বুঝে শুনে হিট করতে হবে। প্লিজ, আমি বারবার বলছি একটা কথা জেনে রাখো, ইন্ডিয়াকে ভাবছো, যদি কেউ ভাবতে থাকে যে ইন্ডিয়া ব্যাকফুটে চলে গেছে, ইন্ডিয়া চুপ করে গেছে, নো। ইন্ডিয়া যে ঘটনাটা ঘটার পরে যে পর স্টেপগুলো নিয়েছে, আমি আবার বলছি, আমি বেশি এই ব্যাপারে ডিপ বলতে চাইছি না অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, কিন্তু এই যে স্টেপগুলো নিয়েছে এগুলো কিন্তু একটা ডিরেকশন। 2008-এ যখন মুম্বাই অ্যাটাকটা ঘটেছিল তখন কংগ্রেস গভর্নমেন্ট, এবং আপনি বললেন কথাটা হচ্ছে যে বক্তব্য সর্বস্ব একটা গভর্নমেন্ট, এটা আপনিই বললেন, আপনার কথা ডায়লগ বেস, বক্তব্য সর্বস্ব না, ডায়লগ বেস। সেটাই, ডায়লগের কথা হচ্ছে বক্তব্য, আমি বাংলা তর্জমা করলাম। কিন্তু এটা তো কোনো একটা ভর্তুকি নয়, গ্যাসের ভর্তুকি নয় বা স্বাস্থ্যসাথীর ভর্তুকি নয়, এটা তো দেশের নিরাপত্তার প্রশ্ন। তো সেই জায়গায় দাঁড়িয়ে তো এটা এরকম হয় না যে এটা কংগ্রেস গভর্নমেন্টের দায়, এটা বিজেপি গভর্নমেন্টের দায়, এটা নির্দল গভর্নমেন্টের দায়, এটা তো জেনারেল মানুষের দায়, প্রত্যেকটা ভারতবাসীর দায়। এটাকে কি এইভাবে ব্যাখ্যা করা? হ্যাঁ, অফকোর্স। তার কারণটা হচ্ছে যে যদি তুমি একই থাপ্পড় দুজন রামবাবু আর শ্যামবাবুকে মারো, শ্যামবাবু একরকম রিয়াক্ট করবে, রামবাবু একরকম রিয়াক্ট করবে। তার কারণটা হচ্ছে এটা যদি কোনো পাড়ার দাদা মারে, কিন্তু যদি বেপাড়া থেকে এসে কেউ মেরে যায় তখন কিন্তু রামবাবু শ্যামবাবু একজন ব্যক্তি। নো 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 নো, কাকে হিট করছো সেই গভর্নেন্সে কে আছে, যার হাতে পাওয়ার পয়েন্টারটা আছে সে কিভাবে রিয়াক্ট করছে এখানে সেটা ইম্পর্টেন্ট। যে ডিসিশন মেকিং স্টেজে আছে, দেখো একটা জিনিস আজকেই রিপোর্ট আছে যে এনএসএর স্ট্রাকচার চেঞ্জ হয়েছে, এনএসএর ভিতরে স্ট্রাকচার চেঞ্জ হয়েছে। তার মানেটা কি? তার মানে নিজেদের মতো করে একটা রিকভারি স্ট্রাকচার তৈরি হয়, অলরেডি স্টার্ট হয়ে গেছে। মানে সেখানে একটা প্রসিডিওর তৈরি হচ্ছে, কারণ বারবারই তোমাদের প্রচার মাধ্যম শুধু না, সবাই বলছে যে একটা ইন্টেলিজেন্স ফেলিয়ার হয়েছে, যেটা গভর্নমেন্টও স্বীকার করেছে এবং অপোজিশনের সামনে স্বীকার করেছে, ভলেন্টিয়ারলি স্বীকার করেছে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।